ওয়েলকাম টু দ্য বেঙ্গল ক্রিকেট। সায়ন নামে একটি ছেলে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে স্যার আমার জোরে বল খেলতে কিন্তু সমস্যা হচ্ছে। ম্যাক্সিমাম ছেলেদের এই সমস্যাটা থাকে, তারা জোরে বলের সাথে নিজের বডিকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। আজকে সেই বিষয়ের উপরেই কথা বলবো আমরা। টপিকস হচ্ছে যে জোরে বল, হাউ টু পেস বল অ্যাটাক। একদম সহজে তুমি আজকের ভিডিওটা দেখার পরে যদি বাড়িতে প্র্যাকটিস করো, অবশ্যই বারংবার এই কথাটা বলি আমি, যে বাড়িতে কিন্তু বা নেটে প্র্যাকটিস না করলে, শুধুমাত্র ভিডিও দেখে আমার হোক আর যার হোক না কেন কিন্তু ক্রিকেটার হওয়া যাবে না। সেটা কিন্তু নিরন্তর বাড়িতে প্র্যাকটিসটা করে যেতে হবে। চলো, আজকে সায়নের যে সমস্যাগুলো হচ্ছে, তার জোরে বল খেলতে সমস্যা হচ্ছে, সেই জোরে বল খেলতে যে সমস্যা হচ্ছে তার উপরে শুরু থেকে শেষ পর্যন্ত আমি টেকনিক্যালি দেখিয়ে দেব যে কি করে সায়ন তুমি অতি সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে তুমি একজন ভালো ব্যাটসম্যান হতে পারবে। খুবই সোজা জোরে বল খেলা, ঠিক আছে? চলো আজকে কথা না বাড়িয়ে দেখা যাক, ছোট্ট করে দেখে নি যে অ্যাকচুয়ালি এই পেস বলাররা কি করে একজন ব্যাটসম্যানকে পরাস্ত করে, তাদের কি কি স্ট্র্যাটেজি লাগায়। চলো চট করে আমরা দেখে নিই। লেটস সি। সায়ন, যে জিনিসটা তোমাকে প্রথমেই করতে হবে সেই জিনিসটা খুব ভালো করে বুঝে নাও। একদম ভেরি বিগিনিং, তোমার স্টান্স সম্পূর্ণভাবে ঠিক করে একজন ব্যাটসম্যানের মানে খেলার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু আসে তার ব্যাটিং স্টান্স থেকে। তাই আজকের ভিডিওতে যেটা তোমার প্রবলেম হয়েছে, জোরে বল খেলতে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু আমি আলোচনা করছি। ধীরে ধীরে ব্যাপারগুলো বুঝে নাও। স্টান্স কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস। তাই তোমার বডির যখনই কোনো বল খেলছো, সেই বল খেলার সময় তোমার মাথায় রাখতে হবে, এই দেখো, নাম্বার ওয়ান, যদি তোমার অবস্ট্রাক হয়, বল যদি অবস্ট্রাক হয়, ধরে নাও তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, তাহলে কি হলো, তোমার এই দিকটা ব্ল্যাঙ্ক উঠে আসছে। এই যে তোমার সামনের কাতটা উঠে ভালো করে বুঝবে, সামনের কাতটা যে উঠে যাচ্ছে, বারংবার ব্যথা পাচ্ছে এইভাবে দাঁড়ানোর জন্য, তার জন্য কি মাথাটা পড়ে যাচ্ছে। এইগুলো যদি হয় সায়ন, তাহলে মাথায় রাখতে হবে যে তোমার কিন্তু ব্যাটিং স্পিন ফাস্ট কোনোটাই খেলতে পারবে না। ভেরি ভাইটাল, যেটা সবচেয়ে দামি, যেটা তোমাকে মাথায় রাখতে হবে, তোমার যে সামনের শোল্ডার পজিশন আছে, সেই শোল্ডার পজিশন যেন কখনোই তোমার এইখানে উপরে না ওঠে। একটুখানি পেস বল খেলার সময় সবসময় মাথা রাখবে, একটু শোল্ডারটাকে লিড করবে সামনের দিকে। নাম্বার ওয়ান, যদি আমি এইভাবে দাঁড়াই, তাহলে খুব ভালো করে বুঝে নাও। এক, দেখো সামনের পাটা কিন্তু, আমার পাটা যদি দেখো, সামনের পাটা একটুখানি কাভারের দিকে খোলা আছে, দেখো দেখো, নাম্বার ওয়ান। এই কারণেই আমি দেখাচ্ছি এগুলো সবগুলো। আর এই যে পায়ের টোটা আছে, এই পায়ের টোটা কিন্তু সম্পূর্ণভাবে যাচ্ছে কোন দিকে, তুমি দেখতে পারো, তাহলে দেখতে পাবে যে এই পায়ের টোটা কিন্তু সম্পূর্ণভাবে যাচ্ছে আমার পয়েন্টের দিকে, টুয়ার্ডস পয়েন্ট। তাহলে কি হলো, আমার শরীরে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হলো। সবসময় মাথায় রাখতে হবে যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, যে কোনো খেলাটা কিন্তু হলো ব্যালেন্সের খেলা। ব্যালেন্স যদি তোমার বডিতে মেনটেন না হয় কন্টিনিউ ভাবে, তাহলে কিন্তু তুমি মাঠে দাঁড়াতে পারবে না। আর এই ব্যালেন্স সন্তুলন রাখার জন্যই কিন্তু আমাদের স্টান্স এতটাই গুরুত্বপূর্ণ জিনিস একটা ব্যাটসম্যানের জন্য, যে সে যদি স্টান্স সম্পূর্ণভাবে ভুলভাল করে বা স্টান্সের দিকে ধ্যান না দিয়ে সম্পূর্ণভাবে নিজেকে সেভাবে না বানায়, তাহলে কিন্তু লম্বা ইনিংস বা সেই কনফিডেন্স বা সেই ব্যাটার কিন্তু কনফিডেন্সটা পায় না। তাই এই যে স্টান্সে আমি দাঁড়িয়ে আছি, আমার একটা পা টুয়ার্ডস পয়েন্টের দিকে যাচ্ছে। একটু পয়েন্ট মানে তোমরা সবাই জানো যে পয়েন্ট হচ্ছে আমার উইকেটের থেকে একটুখানি সামান্য বাদিক ঘেঁষে দাঁড়ানো, মানে একটু স্ল্যাশ, একটু এড়া, একটু কোনাকুনি। তাই আমি কোনাকুনি একটু দাঁড়ালাম, এবং সেই পায়ের টোটা কিন্তু আমার কোনাকুনি পয়েন্টের দিকে যাবে। তাহলে এই মতো অবস্থায় আমার যেটা করা দরকার, সেটা কি করা দরকার, সেটা হলো সবসময়ের জন্য আমার
এই যে পজিশন ব্যালেন্স। এবার এইখান থেকে দাঁড়িয়ে আমার পায়ের এই যে টোয়ের সামনে থেকে বা এখান থেকে, কখনোই এখান থেকে না, আমি ম্যাক্সিমাম ছেলেদের দেখি যে পায়ের পাশে অনেক ছেলে, মানে প্রায় 20% 30% ছেলেকে দেখি এখান থেকে ব্যাট তোলে। এটা ভুল। সবসময় পায়ের টোয়ের পাশ থেকে ব্যাট বা এখান থেকে যেখান থেকে তোমার সুবিধা হয় এখান থেকে ব্যাটটাকে তুলে নিয়ে কিন্তু তোমাকে আসতে হবে। তাই ফাইনালি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। এখান থেকে এই ধরা, এখান থেকে এই তোলা। অনেকে কি করো তোমরা, এইখান থেকে ব্যাটটাকে তুলে এইখানে টেনে নিয়ে আসো, এইখান থেকে টানো। এই যখনই টানছো এইটাকে, দেখো এইটা এদিকে চলে আসছে, খুব ভালো করে বুঝবে। যখনই তুমি এইটাকে টানছো এখান থেকে, দেখবে তোমার কাঁধটাও চলে আসছে। তাই টানা না, এখান থেকেই জাস্ট ধরে নেওয়া, এই দাঁড়ানো। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে চলেছে সেটা হলো কি, যখনই তুমি এইভাবে দাঁড়ালে, এবার তোমার যদি মনে হয় খুব বেশি জোরে বল করছে বা উইকেটে ভালো বাম্পস আছে, উইকেট থেকে বল পড়ে বল উপরের দিকে রাইজ করে উঠছে, এটা তোমাকে বুঝতে হবে উইকেট দেখে। হার্ড উইকেট আছে, পেসারদের জন্য ভালো সুবিধা আছে, বল ক্যারি করছে ভালো। সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, সামনের শোল্ডারটাকে একটুখানি লিড করে রাখতে পারো সামনের দিকে। সামনের শোল্ডারটাকে একটুখানি সামনের দিকে লিড করে বা ঝুঁকিয়ে, যদি পাতি বাংলায় ওই একটু ঝুঁকিয়ে রাখতে পারো। এবং অতি অবশ্যই এই যে আই লেভেলটা আছে, এই আই লেভেলটা একদমই কিন্তু সবসময় রাখতে হবে। এবং মাথায় রাখবে, এইটা যখনই একটু ঝুঁকিয়ে রাখবে, দেখবে তোমার এই বলটা কিন্তু যখন আসছে তোমার কাছে, তোমার কিন্তু খেলতে অনেকটাই সুবিধা হবে। আজকের আগে যদি কখনো এরকম ভাবে নিজেকে না প্রস্তুত করে থাকো, তাহলে আজকে আমার এই ভিডিওটা দেখে একবার নেটে গিয়ে তোমরা এটা করতে পারো। দেখবে তোমার এই যে যেটা বললাম, সামনের কাঁধটাকে একটুখানি যদি সামনের দিকে লিড করে রাখো, তাহলে দেখবে তোমার এই পেস বলটা খেলতে একটু সুবিধা হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা ইনিশিয়াল মুভমেন্ট। অনেক ছেলেরা ইনিশিয়াল মুভমেন্ট সম্পর্কে অবগত থাকে না, তারা ইনিশিয়াল মুভমেন্ট করে না, তারা জানেই না যে অ্যাকচুয়ালি কোথায় সমস্যাটা হচ্ছে বা সমস্যাটা ধরাবার মতন পরিস্থিতিতে তারা থাকে না, একই ভুল করে যায়। একটা ছোট্ট ইনিশিয়াল মুভমেন্ট সবসময় যেন দরকার। পেস বলিং অ্যাটাক যখন তুমি খেলছো বা যে কোনো রকম অ্যাটাক খেলছো, পেস বলিং হোক, স্পিন হোক, যাই তুমি খেলো না কেন, ইনিশিয়াল মুভমেন্টটা খুব দরকার। কোমরটাকে কিন্তু সবসময় একটু ব্যান্ড করে, একটু ঝুঁকিয়ে, একটুখানি কোমরটাকে সবসময় একটু স্ট্রেট না রেখে একটুখানি ব্যান্ড করে, নিটা একটু ব্যান্ড করে বলের কাছে যাওয়ার চেষ্টা করা, একটু কোমরটাকে ঝোঁকানো। ঠিক এরকমভাবেই দাঁড়িয়ে জাস্ট 1 2 এই 3, একটা ইনিশিয়াল মুভমেন্ট, জাস্ট লিটল বিট ইনিশিয়াল মুভমেন্ট। এই ইনিশিয়াল মুভমেন্টটা তোমাকে একটা এক্সট্রা পাওয়ার এনে দেবে। যখন তুমি এই নিটাকে একটু ব্যান্ড করবে, অপোজিট পাওয়ার অটোমেটিকভাবে তোমার কাছে যাবে, অপোজিট পাওয়ার তোমার কাছে ক্যারি করবে। এই ইনিশিয়াল মুভমেন্ট সবসময়ের জন্য দরকার, সবসময়ের জন্য একটা পাওয়ার, যেটা বললাম অপোজিট পাওয়ার। যখন তুমি এই করছো, হালকা দেখবে তোমার অপোজিট পাওয়ার আসবে এবং তোমার একটা শটের জন্য প্রিপারেশন, একটা প্রি মাইন্ডেড ম্যাচিওর থাকবে, বলটাকে আই লেভেলের সাথে তুমি ম্যাচ করাতে পারবে। এটা যদি করে থাকো, তাহলে দেখতে পারবে যে তোমার এই বল খেলতে এবং এই পেস বল খেলতে কত রকম সুবিধা তোমার হয়ে থাকে। জাস্ট 1 2, আমি একদম যেটা করতে হবে সেটা ইজিলি দেখিয়ে দিচ্ছি একবার সম্পূর্ণভাবে। জাস্ট 1, বোলার দৌড়াচ্ছে, যখন বোলার দৌড়াচ্ছে আমি একটুখানি যদি সাইড ওয়াইজ যাই, তাহলে আমি দেখবো যখনই বোলার ক্লোজ টু দ্য উইকেট আসছে, আমি একটুখানি এটাকে মুভ করালাম সামনের দিকে হালকা হালকা। এবার দেখো হালকা বসছি, দেখো হালকা নিটে ব্যান্ড করছি। এবার যখনই বোলার হাত তুললো জাস্ট এই, যদি এরকম হয় জাস্ট এই, এবার ওর যে বলটা যে যখন ছাড়ছে সেই জায়গা থেকে কিন্তু আমি এটাকে নামিয়ে দিলাম আই লেভেলটাকে। এবার যখনই ছাড়ছে 2 লেভেল, বলের পজিশন, এ দেখো এইটাকে ঠেলা, এই পার্টটাকে ঠেলা, পজিশন জায়গা ঠেলা, বেরোনো এবং খেলা। সুতরাং দেখে নিলে অতি সহজেই যে কি করে তুমি স্বয়ং পেস বলটা খেলবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের এত ভেঙে বলেছি যে হয়তো তোমরা যদি ভিডিওটা একবার না বুঝতে পারে বারবার দেখো, তাহলে দেখতে পাবে যে স্টেপ বাই স্টেপ কিন্তু বলা আছে, একদম স্টান্স থেকে আরম্ভ করে পেস বলকে খেলা পর্যন্ত। সবসময় মাথায় রাখবে বলের পিচার দেখে বেরোবো।
বলের পিচ আপ দেখে বেরো। প্রথমে এই যে তুমি হালকা ইনিশিয়াল মুভমেন্টটা করছো, এটা দেখলেই তুমি বুঝতে পারবে, যখন বলটা রিলিজ করছে তুমি বুঝতে পারবে যে আমার সেকেন্ড লাইনের থেকে বলটা কোথায়, মানে আই লেভেল থেকে যখনই বলটা তোমার নিচের দিকে পড়বে তুমি শিওর হয়ে যাবে যে বলের পিচ আপ আগে পড়ছে না বলের পিচ আপটা পরে পড়ছে। এইটুকু বুঝতে যখনই তুমি পেরে যাবে এবং বলের পিচ আপ দেখে নেবে, আমার মনে হয় না পৃথিবীতে তোমার লেভেল অনুযায়ী যত লেভেল খেলতে থাকবে তত ভালো ভালো বলার পাবে। আশা করি প্রথমেই তো কেউ আর আউটসুইং ইনসুইং ইমরান খানের মতন বলারদের ফেস করে না। তারা স্টেজ খেলতে খেলতে ধীরে ধীরে অভিজ্ঞতা হয় এবং অভিজ্ঞতার মাধ্যমে তারা কিন্তু সেই জায়গায় পৌঁছে যায়। আশা করি ধীরে ধীরে অবাক অকা করতে বলতে তুমি আরো বড় লেভেল সুইং খেলতে পারবে এবং হেড পজিশন স্টিল রাখতে হবে একদম অ্যাজ ইট ইজ। ঠিক আছে, করলে দেখবে যে তোমার ধীরে ধীরে তোমার খেলা প্রোগ্রেসর হবে। তাহলে সায়ন, আশা করি আজকের ভিডিওটা দেখে তোমার এই যে প্রবলেমটা তুমি বলেছিলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তুমি কতটা সফল হয়েছো। ঠিক আছে, আমার এই চ্যানেলটা তাদেরই উদ্দেশ্যে একমাত্র বানানো। তো সুতরাং আমি চাই যে ক্রিকেটটা কেউ শিখুক এবং সেইভাবে শিখুক যেভাবে তারা নিজেদেরকে মেলে ধরতে পারবে অ্যাটলিস্ট। ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার যা চ্যানেল না, ফেসবুকে আমাকে আপনারা পেয়ে যাবেন, সুব্রত ঘোষ নামে আছে, আমার নাম সুব্রত। ইনস্টাগ্রামে পেয়ে যাবেন সুব্রত ঘোষ বলে। তো একাডেমির ডিটেলস কেউ আসতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একাডেমির ডিটেলস দেওয়া আছে, সেখানে দেখে কিন্তু আপনারা অ্যাড্রেস দেওয়া আছে, বাংলা এবং ইংরেজি দুভাবেই দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। একাডেমি ডিটেলস আমাদের মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি 4 দিন ক্লাস হয়। এই 4 দিন আমাদের ক্লাস হয়। এছাড়া এক্সট্রা প্র্যাকটিস করানো হয় সোম, বুধ, শুক্র, সকাল 9টা থেকে সমস্ত ক্লাস হয় এই দিনগুলোতে। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একমাত্র চোখ রাখুন বাংলা ক্রিকেট, বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।